চায়নি কি তৃণমূল এই রাজ্যটাকে নৈরাজ্যে পরিণত করেছে। তৃণমূলের আমলে কোনো পরিষেবা সাধারণ মানুষ পাওয়ার যোগ্যতা আজকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার যোগ্যই নয়। এই সরকারের কাছে বলবো, আপনারা যদি সিকিউরিটি না দিতে পারেন, আপনারা খুব ভালোভাবে মানুষ আপনাদের মেনে নেবেন, আপনারা নিজেদের দায়িত্বটা ছেড়ে দিন। তাদের কাজ সাধারণ মানুষকে যে কাজ সেটা যদি আপনারা না দিতে পারেন, তাহলে এই সরকার থেকে আপনারা রাজনৈতিক দলই এখানে শাসক হিসেবে এসেছে, তারাই এই রাজ্যটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি বলে মনে করেছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হচ্ছে জ্যোতি বসুর উত্তরসূরি, কারণ আমরা দেখেছি যে ছেলের রক্তমাখা ভাত খাইয়েছে এই সিপিএমের সময়, আর সেই একই কালচার করে আসছে তৃণমূল। মালদার সরকারি হাসপাতালে নেই সেলাই করা সুতো, আবার সাগর দত্ত মেডিকেল কলেজে নেই বেড। এই সময় দাঁড়িয়ে আবার জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি, সব মিলিয়ে আবার তো রোগী ভোগান্তির ছবি ধরা পড়ছে এই বাংলায়। আমি এর আগেও আপনাদের বলেছিলাম যে ডাক্তাররা পরিষেবা দিতে চান, সেটাই স্বাভাবিক। তারা পরিষেবাটা দেবেন কোথা থেকে? পশ্চিমবঙ্গে তো কিছুই নেই। আর আপনি বলছেন তো সুতো নেই, সেলাইয়ের সুতো নেই, বেড নেই। এই সাগর দত্ততে আমরা দেখলাম যেখানে ডাক্তারকে মার খেতে হলো, কিন্তু ডাক্তারের দোষটা কোথায় ছিল? কে দেবে? মানে বেডটা কে দেবে? বেডটা তো দেওয়ার কথা হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, ইনফ্রাস্ট্রাকচার। হসপিটালগুলোর ইনফ্রাস্ট্রাকচার কী আছে? কিচ্ছু নেই। সেখানে আপনাদের একটা রুগী যাবে, সেই রুগীকে স্ট্রেচার থেকে তাকে যে তুলে নিয়ে যাবে, সেই লোকটা অবধি নেই। তো এখানে মানুষ পরিষেবা পাবে কীভাবে? এইরকমভাবেই চলছে। আপনি শুধু স্বাস্থ্য ব্যবস্থার কথা বলছেন, স্কুলে যান না, স্কুলে দেখবেন প্রত্যেক বাচ্চা 30 জন বাচ্চার পিছনে একজন করে শিক্ষক থাকার দরকার। আপনি দেখবেন সেখানে শিক্ষক নেই। শিক্ষকরা কোথায় আছে? এই কিছুদিন পরে কার্নিভাল হবে, দেখবেন আগের বছরের মতো হয়তো এবারে ওই সাদা কাপড় দিয়ে ঢেকে দেবে সেই শিক্ষকদের, যে তারা কেন তাদের চাকরিটা চাইছে, তারা তাদের ন্যায্য চাকরি কেন চাইবে? তারা কী চেয়েছে? তারা তাদের মেধার যোগ্যতায় শিক্ষক হতে চেয়েছে। আমাদের আগামী প্রজন্ম তাদেরকে শিক্ষা দিতে চেয়েছে। তো পশ্চিমবঙ্গে কিছুই নেই। পশ্চিমবঙ্গ একটা নৈরাজ্যে পরিণত হয়েছে। এখানে যেগুলো আছে সেটা হচ্ছে এই তৃণমূলের দুর্নীতি, তোলাবাজি, কাটমানি, এর বাইরে পশ্চিমবঙ্গে কিছু নেই। এই যে পুজোর একটা মুখ, এই পুজোর সময় ডাক্তারদের কর্মবিরতি, আগেও দেখা গিয়েছিল কিছু কিছু জায়গায় রোগী ভোগান্তি। এই পুজোর মরশুমেও রোগী ভোগান্তির ছবি ধরা পড়ছে বা পড়বে। কিন্তু প্রশ্ন এটাই যে রাজ্য সরকারের এই যে একটা মানে স্বাস্থ্য ব্যবস্থার বেহাল দশার জন্যই তো এই চিত্র। আজকে যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তারা কর্মবিরতির চিন্তাভাবনা করছেন। তাদের বিরোধিতা, তাদের যে চাওয়াগুলো, তারা এর আগেও বিভিন্ন দাবি রেখেছেন, তাদের দাবিকে সমর্থন করি। কিন্তু তাদের কাছে এটাই অনুরোধ, দেখুন আজকে আপনার আমার মতো মানুষরা হয়তো বেসরকারি হাসপাতালে চলে যেতে পারবো, কিন্তু যারা সাধারণ মানুষ তারা কোথায় যাবে? তাদের কথাও যাতে তারা চিন্তা করেন, এটাই তাদের কাছে অনুরোধ করব। কারণ আমাদের ডাক্তারদের বাইরে আমাদের কাছে কোনো ভরসা কিন্তু নেই সাধারণ মানুষের কাছে। যে বাড়ির মানুষ অসুস্থ হচ্ছে, তার কাছে কিন্তু ওই কিছুক্ষণের জন্য শুধুমাত্র এই ডাক্তারিটা একটা প্রফেশন না। আমাদের মতো সাধারণ মানুষের কাছে এই ডাক্তাররাই হচ্ছে ভগবান, কারণ মানুষের প্রাণ ফিরিয়ে দিতে পারে এই ডাক্তাররাই। তাই ডাক্তারদের কাছে অনুরোধ রাখবো, আপনাদের দাবিটা আপনাদের রাখুন, কিন্তু আন্দোলন হোক। বিচারের দাবিতে আপনারা যেই দাবিগুলো রাখছেন সেগুলো রাখুন। আন্দোলনটা হোক মাঠে ঘাটে রাজপথে, কিন্তু হাসপাতালে আপনারা চেষ্টা করুন, আপনাদের কাছে অনুরোধ, যাতে সাধারণ মানুষকে আপনারা পরিষেবাটা দিতে পারেন। কারণ পরিষেবা না দিতে পারলে সত্যি অনেক মানুষ হয়তো আপনারা জানেন জুনিয়র ডাক্তারদের ওপরেই এই রাজ্য ভরসা করে রয়েছে। তারা স্বীকার করছে জুনিয়র ডাক্তাররা যদি আপনারা সেবা না দেন, তাহলে রুগীরা তারা হেনস্থার শিকার হচ্ছে। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সমর্থন করছি। আপনাদের যে দাবি, সেই দাবিতে আমরাও রয়েছি আপনাদের সাথে, কিন্তু আপনারা পরিষেবা দিন যাতে মানুষ, কারণ বেসরকারি হাসপাতালে যাব, সেই বেসরকারি হাসপাতালে যে পরিমাণ বিলটা হবে সেটা সাধারণ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। আর ওই স্বাস্থ্যসাথীর কার্ড বিভিন্ন জায়গায় রোগীকে ফিরিয়ে দেয়, আপনারাও জানেন। সেই বেসরকারি হসপিটালগুলোতেই স্বাস্থ্যসাথী কার্ড আদতে ভুয়ো, সেই কার্ডের কোনো মূল্য বেসরকারি হাসপাতালগুলোতে নেই। আর সেখানেও আপনি দেখবেন একটা যেটা হয়তো 5,000 টাকায় হয়ে যেত, সেটা 5 লাখ টাকা বিল করতে এদের দুবার ভাবতে হয় না। সেই মানুষগুলো কোথায় যাবে? কারণ এই বেসরকারি হাসপাতালের মাথায়ও কিন্তু দেখবেন, আপনি যদি একটু মানে কাগজগুলো উল্টে দেখেন, তাহলে দেখবেন তারও মাথায় কিন্তু এই তৃণমূলের বড় বড় নেতারাই বসে রয়েছে। তারাই মানুষদের অন্যভাবে বেসরকারি রাস্তায় লুটছে। তাই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের দাবিগুলোকে সামনে রেখে লড়াই চালিয়ে যান, কিন্তু চেষ্টা করুন যাতে সাধারণ মানুষকে এর ভোগান্তির শিকার না হতে হয়। কিন্তু জুনিয়র ডাক্তারদের প্রথম থেকেই দাবি ছিল যে নো সেফটি নো ডিউটি, কিন্তু তাদের তো নিরাপত্তা দিতে ব্যর্থ এই রাজ্যের প্রশাসন। হুমায়ুন কবির রাজ্যের একজন বিধায়ক তৃণমূলের, তিনি
বারে বারে হুমকি দিচ্ছেন, তার বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ নিচ্ছে না এই রাজ্যের সরকার। এটা তো প্রথম নয়, এর আগেও বিভিন্ন জায়গায় সামনে এসেছে যে ডাক্তারদের কেন বিভিন্ন জায়গায় সরকারি কর্মীদের তারা যদি ওই তৃণমূলীদের কথা না শোনে তাহলে তাদেরকে কোথাও ট্রান্সফার করে দেওয়া হবে, কোথাও তাদের বোনাস দেওয়া হবে না। এই ঘটনা তো প্রথম নয়, এটা আমরা প্রত্যেক সাধারণ মানুষ জানি কি তৃণমূল এই রাজ্যটাকে নেই রাজ্যে পরিণত করেছে। তৃণমূলের আমলে কোনো পরিষেবা সাধারণ মানুষ পাওয়ার যোগ্যতা আজকে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার যোগ্যই নয় এই সরকার। তো তারা এই ধরনের কালচার ওদের এটাই দিনের পর দিন আমরা দেখে আসছি। ডাক্তাররা তারা তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো ন্যায্য। কোর্টকেও আমরা দেখলাম তারা বললেন যে যে কাজগুলো করতে বলেছে সিকিউরিটি পারপাস তার 50% কাজ অবধি হওয়া ছাড়ুন, কোথাও 22% কাজ, কোথাও 26% কাজ হয়েছে। তো যারা ডাক্তাররা আজকে এই অভয়ের সাথে যে ঘটনাটা ঘটলো সে তো তার নিজের যে দ্বিতীয় বাড়ি সেই বাড়িতেই ছিল, সেখানে এই নক্কারজনক ঘটনাটা ঘটেছে। তো সত্যি ডাক্তারদের সিকিউরিটি দরকার, এবং যারা যারা সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিজেদের দ্বিতীয় বাড়ি হিসেবে কাজ করে সেই প্রত্যেকটা জায়গায় সিকিউরিটি দরকার। আজকে আমি নিজের ল্যাবে আছি, এখানে আমি রিসার্চ করছি, আজকে আমার পুরো সময় 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা কাটছে এই ল্যাবে। সেই এই রাজাবাজার সায়েন্স কলেজে যদি আমি মনে করি আমি সিকিউরড নই, এখানে সিকিউরিটি নেই, তাহলে সত্যিই তো আমার কাজটা কীভাবে করবো সেখানে প্রশ্ন ওঠে। তাই সেই সিকিউরিটিটা দেওয়ার কাজ রাজ্য সরকারের কাছে বলবো, আপনারা যদি সিকিউরিটি না দিতে পারেন আপনারা খুব ভালোভাবে মানুষ আপনাদের মেনে নেবেন, আপনারা নিজেদের দায়িত্বটা ছেড়ে দিন। তাদের কাজ সাধারণ মানুষকে যে কাজ সেটা যদি আপনারা না দিতে পারেন তাহলে এই সরকার থেকে আপনারা অব্যাহতি নিন। কালচারের কথা বললেন, মানে সংস্কৃতি, তো থ্রেট কালচার, ভয় দেখানোর সংস্কৃতি এই বাংলায় এবার ছায়া গিয়ে পড়ল সিএসসিতে। এক মহিলা, তিনি তৃণমূলের কোনো আন্দোলন বা মিছিলে হাঁটেননি বলে তাকে তাড়া করলেন এবং তাকে বাথরুমে গিয়ে আশ্রয় নিতে হলো। দেখুন, এটা পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য কি যে রাজনৈতিক দলই এখানে শাসক হিসেবে এসেছে তারাই এই রাজ্যটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি বলে মনে করেছে। আজকে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন জায়গায় থ্রেড কালচার, যেটা আপনি বলছেন সরকারি জায়গাগুলোতে হচ্ছিলোই, কিন্তু এটা ভাবার বিষয় কি একটা বেসরকারি প্রতিষ্ঠানে পর্যন্ত এই ধরনের তৃণমূলী যারা নেতা, আজকে আপনি এই সিএসসি এর কথা বলছেন, এখানে যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন সেই আইএনটিটিসি ইউসির যিনি সাধারণ সম্পাদক সমীর পাজা, তিনিও কিন্তু এই তৃণমূলেরই সম্পদ। তাই এই যে তৃণমূলী কালচার, সেই তৃণমূলী কালচার বন্ধ হওয়া দরকার। এটা ভাবার বিষয় যে একটা একটা বেসরকারি সংগঠন এই পশ্চিমবঙ্গে কিন্তু কারেন্টের আপনি দেখবেন লাফিয়ে লাফিয়ে টাকা বাড়ছে, কিন্তু পরিষেবা দেওয়ার বেলায় তারা কিন্তু নৈবচ। এই ধরনের কালচার এর আগেও আমরা দেখেছি পশ্চিমবঙ্গে হয়েছে। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি হচ্ছে জ্যোতি বসুর উত্তরসূরি, কারণ আমরা দেখেছি যে ছেলের রক্তমাখা ভাত খাইয়েছে এই সিপিএমের সময়, আর সেই একই কালচার করে আসছে তৃণমূল। এর বাইরে কিছুই বলার নেই, এই থ্রেড কালচার বন্ধ হওয়া দরকার।